উনি রুমে টোটাল বাকি ফ্যাসিলিটিস কেমন আছে? মোটামুটি ঠিকঠাক আছে? মোটামুটি ঠিকঠাক আছে, বাজেট হিসাবে ঠিকঠাকই আছে, তাই তো? হ্যাঁ বাজেট হিসেবে একদম ঠিক। আচ্ছা আচ্ছা। আর ম্যাডাম আপনার কেমন লাগলো? ভালো লেগেছে। আর বন্ধুরা এই হচ্ছে রুম, আর জাস্ট এখান থেকে বেরিয়েই কিন্তু এই সমুদ্র। এই কিচেনে যতগুলো বাসন আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু ফ্রি। মানে আপনারা যদি রান্নাবান্না যখন করবেন আপনাদের হাঁড়ি কড়াই যে ভাড়া করতে হবে সেটাও কিন্তু নয়। বন্ধুরা আজ আবার চলে এলাম পুরীর আরেকটা হোটেলের ভিডিও নিয়ে, যে হোটেলটি দীর্ঘ বেশ কয়েক বছর থেকে পুরীতে বাঙালিদের জন্য দ্বিতীয় বাড়ির মতো পরিষেবা প্রদান করে চলেছে। আজকের হোটেলটি পুরীর বিখ্যাত নিউ মালঞ্চ হোটেল। তো চলুন হোটেলটি সম্বন্ধে সমস্ত তথ্য আমরা জেনে নিই। বন্ধুরা এই যে রাস্তাটা এটা কিন্তু একদম সমুদ্র সৈকতের দিকে চলে গেছে। দেখুন এই সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, আর এই যে ডান দিকে এটা হচ্ছে মিত্র ক্যাফে। জাস্ট এইখানটাতে এলেই আপনারা কিন্তু চলে আসবেন এই হোটেলে। যদিও বহু পরিচিত হোটেল নিউ মালঞ্চ, দেখতে পাচ্ছেন টোটাল বিল্ডিং হচ্ছে এইটা, চলুন আমার ভেতর দিকে যাই। বন্ধুরা চলে এসেছি এই মুহূর্তে আমি হোটেল নিউ মালঞ্চের সামনে। এবার চলুন ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢুকে বাকি রুমগুলো দেখবো নাদের, আর বাকি সমস্ত তথ্যগুলো কিন্তু জানাবো ভিডিওর মধ্যে। তাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন ভেতরে যাই। বন্ধুরা এটা হচ্ছে হোটেল নিউ মালঞ্চ রিসেপশন। দেখতে পাচ্ছেন অনেকটা বড় স্পেসিয়াস রিসেপশন একটা, আর এখানে কিছু রয়েছে বসার জায়গা, এখানেও বসার জায়গা রয়েছে, ইভেন এখানেও বসার জায়গা রয়েছে। বন্ধুরা পুরীতে আপনারা যখন আসবেন তখন কিন্তু এখানে আপনাদের ট্রেন ম্যাক্সিমাম ট্রেন ভোরের দিকে নামিয়ে দেবে। এখানে কিন্তু কোনো হোটেলেই আপনার সকাল সকাল অত সকালে চেক ইন পাবেন না, গেট হয়তো খুলে যাবে। তো যতক্ষণ আপনাদের চেক ইনের টাইমটা থাকবে তখন কিন্তু লাগেজগুলো রেখে এখানে কিছুটা টাইম নিয়ে তবে কি আপনারা রুমে যেতে পারবেন। তো চলুন আপাতত এখন রিসেপশনে যিনি আছেন ম্যানেজারবাবু তার সঙ্গে একটু পরে কথা বলে জানাবো যে রুম রেট কী আছে। তার আগে দেখে নিয়ে রুমগুলো কেমন কী আছে, চলুন আমার সঙ্গে উপরে। এটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে চললাম, আর এখন যাবো এনাদের সেকেন্ড ফ্লোরে। আসলে এই সমস্ত রুমগুলো কিন্তু ফুল প্যাক রয়েছে। বন্ধুরা চলে এসেছি থার্ড ফ্লোরে 301 নম্বর রুমে। তো চলুন রুমটা এবার ঢুকে দেখি কেমন। দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইজের বেড রয়েছে, আর এই বেড কিন্তু ডাবল কিং সাইজ বেড। আপনারা 2জন থেকে 3জন পর্যন্ত অ্যাডাল্ট কিন্তু আপনারা থাকতে পারবেন এখানে, ওনারা অ্যালাউ করবেন। অর্থাৎ আপনারা 3জনও যদি থাকেন এই রুমে কিন্তু কোনো সমস্যা হবে না। রুমে দেখতে পাচ্ছেন ঢুকে একটা রয়েছে বেসিন, যেখানে আপনারা হাত পা ধুতে পারবেন, আর নিচে রয়েছে কিন্তু ডাস্টবিন রয়েছে, একটা টুল দেখতে পাচ্ছি। আর এদিকে একটা সেন্টার টেবিল আছে যেটাতে আপনারা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে রয়েছে একটা কাবার্ড যেখানে আপনাদের লাগেজগুলো আপনারা রাখতে পারবেন। দেখুন ভেতরে মশারি পর্যন্ত আছে, মশা নিয়েও কোনো টেনশন করতে হবে না আমাদের। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং মিরর রয়েছে, এখানে ড্রেসিং মিরর রয়েছে। এদিকে একটা ড্রয়ার সমেত একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এইদিকে রয়েছে একটা তাক। আপনাদের যখন আপনারা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবেন কিছু জিনিসপত্র রাখতে হলে রাখতে পারবেন, প্লাস লাগেজগুলো রাখতে হলে রাখতে পারবেন। আর এদিকে দেখুন এদিকে আছে একটা ওয়াল হ্যাঙ্গার যেখানে আপনারা জামা কাপড় কিন্তু লাগাতে পারবেন। আর এটা হচ্ছে টোটালি রুম। দেখুন রুমে একটা চেয়ার রয়েছে। এই রুমটার সঙ্গে কিন্তু অ্যাটাচ কিচেন রয়েছে, যেমন অ্যাটাচ টয়লেট থাকে অ্যাটাচ কিচেনও রয়েছে। ওই দেখুন কিচেনটা, এই দেখুন রুমের ভেতরে রয়েছে এই কিচেনটা। এই কিচেনে যতগুলো বাসন আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু ফ্রি। মানে আপনারা যদি রান্নাবান্না যখন করবেন আপনাদের হাঁড়ি কড়াই যে ভাড়া করতে হবে সেটাও কিন্তু নয়। দেখুন যথেষ্ট মানে কিচেনের জিনিসপত্র রয়েছে, এই সমস্ত ফ্রি। যদি আপনারা রান্নাবান্না করেন শুধু আপনাদের যে ওভেনটা আছে এবং সিলিন্ডারটা আছে সে দুটো আপনাকে শুধু ভাড়া করতে হবে, বাকি এই বাসনপত্র সব কিন্তু ফ্রি। আর এই দেখুন টোটাল রুমটা অনেকটা বড় রুম, এটা মুখের কথা নয়, এটা দেখে নিন। অনেকটা বড় রুম, ওপরে রয়েছে একটা সিলিং ফ্যান, এদিকে লাইট রয়েছে, জানালা দুটো জানালা রয়েছে, আর রয়েছে কিন্তু ওইদিকে একটা ব্যালকনি। সে ব্যালকনিটা দেখাচ্ছি এবং ব্যালকনি থেকে ভিউ কি সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তার আগে চলুন টয়লেটটা দেখিয়ে দিই। এই দেখুন টয়লেট মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের টয়লেট। আর এখানে দেখতে পাচ্ছেন বাকেট রয়েছে, একটা মগ বাকেট, এদিকে একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে। আর এই হচ্ছে মোটামুটি টয়লেটটা, ডিসেন্ট টয়লেট। আর চলুন এবার আপনাদের ব্যালকনিটা দেখিয়ে দিই।
এই দেখুন এইদিকে রয়েছে একটা ব্যালকনি আপনার রুমের সঙ্গেই, আর এখান থেকে বাইরের ভিউটা কিন্তু দুর্দান্ত। দেখুন এবার যেটা মেন জিনিস সেটা আপনাদের দেখাই। দেখুন ওই সামনেই কিন্তু রয়েছে সমুদ্র, আর এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এসেই কিন্তু আপনারা দেখতে পাবেন সমুদ্র। আর চলুন এবার ব্যালকনি থেকে ভেতরে ঢুকি। আর এখানে প্রতিটা রুম কিন্তু নন এসি, তার জন্য প্রতিটা রুমে রয়েছে একটা করে ফ্যান, তো ফ্যানের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। চলুন এবার এই ফ্লোরেরই আরেকটা রুম আপনাদের দেখিয়ে দিই, সেই রুমটা কেমন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। চলুন, এটাতে থার্ড ফ্লোরই আরেকটা রুম যেটা 304 নম্বর, তো চলুন সেই রুমটায় ঢুকি। দেখুন এটাও কিন্তু বেশ বড় সাইজের রুম, বেশ বড় সাইজের রুম। একই রকম রয়েছে একটা সেন্টার টেবিল, এদিকে রয়েছে একটা বিগ সাইজ বেড রয়েছে, দেখতে পাচ্ছেন কয়েকটা পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি। আর এদিকে টোটাল কিচেন সেট আপটা রয়েছে, আপনারা এখানে রান্না বান্না করে খেতে পারবেন। ইভেন বাঙালির জন্য বটি পর্যন্ত দেখতে পাচ্ছি, যেখানে আপনারা সবজি মাছ মাংস সব কাটাকাটি করতে পারবেন। আর এখানে বাসন কিন্তু সমস্ত ফ্রিতে দেওয়া হবে। দুটো চেয়ার আছে, এদিকে বাসন ধোয়ার জন্য, হাত টাত ধোয়ার জন্য একটা কিচেন সিঙ্ক দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের দেওয়ালে তাক আছে, এখানটাতে আপনারা লাগেজ ফাগেজ রাখতে পারবেন। আর এটা হচ্ছে ওভারঅল রুম, এটা ওভারঅল রুম। আর দেখুন এদিকে রয়েছে একটা মিরর রয়েছে, এবং ঠিক বেডের ওপরেই কিন্তু রয়েছে একটা সিলিং ফ্যান। এটা বেড, আর এটা হচ্ছে এটা টয়লেট। দেখতে পাচ্ছেন একই সাইজের টয়লেট কিন্তু মোটামুটি সব রুমে। একটা বাকেট রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কমোড, বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলো রয়েছে। আর এখানে এই রুমটা থেকে কিন্তু একটা দুর্দান্ত ভিউ আপনারা পাবেন। চলুন দেখিয়ে দিই। এই দেখুন ভিউটা দেখতে পাচ্ছেন, রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েই কিন্তু সামনে এই সমুদ্র, দুর্দান্ত ভিউ, একদমই কাছে, বুঝতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে একটা মিত্র ক্যাফে, এই রাস্তাটা ধরে আপনারা চলে আসবেন। এই রাস্তাটা ধরে এসে কিন্তু এই দেখুন এটা হচ্ছে এন্ট্রি, এইখান দিয়ে ঢুকে যাবেন আপনারা নিউ মালঞ্চ হোটেলে। আর বন্ধুরা এই হচ্ছে রুমটা দেখতে পেলেন কেমন রুম। আর জাস্ট এখান থেকে বেরিয়েই কিন্তু এই সমুদ্র আর দুর্দান্ত ভিউ। সারা দিন বসে বসে এখানে দেখুন সমুদ্র, কেউ বারণ করার নেই আপনাদের। দিন রাত 24 ঘন্টা এখানে দেখুন সমুদ্র। এখান থেকে হেঁটে ইচ্ছে হলে আপনারা হাফ মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাবেন সমুদ্রতে। ওই দেখতে পাচ্ছেন একটা মেরিন ড্রাইভ রোড, আর জাস্ট তাকে সেটা পার করলেই কিন্তু সমুদ্র। আর এটার লোকেশন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এই নিউ মেরিন ড্রাইভ রোড থেকে এই রাস্তাটা ধরে চলে আসবেন, ওটা হচ্ছে মিত্র ক্যাফে। ওই মিত্র ক্যাফে থেকে চলে এসে এইদিকে দেখতে পাচ্ছেন হোটেল রাজ। এই হোটেল রাজের সঙ্গেই কিন্তু রয়েছে আজকে আমাদের এই হোটেল নিউ মালঞ্চ। বন্ধুরা হোটেল নিউ মালঞ্চতে এসে কিন্তু পেয়ে গেছি দুজন গেস্টকে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বারুইপুর থেকে এসেছি। বারুইপুর থেকে এসেছেন, কবে এসেছেন? আমরা বারুইপুর থেকে 22 তারিখ রাতে বেলা এসেছি। আচ্ছা আচ্ছা, আজ কদিন থাকবেন এখানে? আজকে আমাদের শেষ, আজকে দিনটা আছে, 5 দিন থাকছেন এখানটাতে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো এখানকার পরিষেবা আপনাদের? ভালো ভালো, মোটামুটি বিচ তো খুবই কাছে। হ্যাঁ বিচুর কাছে আছে। বিচের থেকে মানে বিচের জন্য কোনো সমস্যা নেই। না। উনি রুমে টোটাল বাকি ফ্যাসিলিটিস কেমন আছে? মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি ঠিকঠাক আছে। বাজেট হিসাবে ঠিকঠাকই আছে, তাই তো? হ্যাঁ বাজেট হিসেবে একদম ঠিক। আচ্ছা আচ্ছা, আর ম্যাডাম আপনার কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, লেগেছে। ধন্যবাদ ধন্যবাদ। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন না। যে কোনো হোটেলে যখন যাবেন সিঁড়ি বেয়ে অনেকে উপরে উঠতে পারেন না হাঁটু ফাটুর ব্যথার জন্য, তো তাদের জন্য কিন্তু নিউ মালঞ্চ হোটেলে নিচে বেশ কয়েকটি রুম আছে। চলুন তার মধ্যে একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে রিসেপশন, তার সাইডেই কিন্তু লাগোয়া রয়েছে অনেক কটা রুম। আপনারা যারা সিঁড়ি ভাঙতে চান না তারা কিন্তু এই সমস্ত রুমগুলোতে এসে থাকতে পারবেন। দেখুন এটা হচ্ছে রুম নাম্বার 1, একদম গ্রাউন্ড ফ্লোরে। এই দেখুন রুমটা হচ্ছে এই সাইজ, বেশ বড় সাইজের বেড রয়েছে, ওপরে একটা সিলিং ফ্যান দেখতে পাচ্ছি। এখানে দেখুন টোটাল কিচেন সেট আপ রয়েছে, কিন্তু কিচেনে যা যা বাসনপত্র আপনার লাগবে সবই পেয়ে যাবেন। এখানে একটা সেন্টার টেবিল আছে যেখানে খাবার দাবার রেখে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছি। আর দেখুন রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা কিচেন সিঙ্ক রয়েছে, বাসন ধোয়া, হাত ধোয়া, সকালের ব্রাশ করা A to Z আপনারা করতে পারবেন। আর এটা হচ্ছে টোটাল রুমটা। টয়লেটটা আপনাদের এবার দেখিয়ে দিই। দেখুন টয়লেটটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোর মধ্যে খুবই পরিষ্কার। এই দেখুন মগ বাকেট রয়েছে, ট্যাব রয়েছে, একটা ওয়েস্টার্ন কমোড দেখতে পাচ্ছি, ইভেন শাওয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে টোটাল রুমটা দেখুন, এটা রুমের ভিউ। এখানে একটা মিরর রয়েছে, সঙ্গে কিন্তু জামা কাপড় লাগানোর জন্য হ্যাঙ্গার পর্যন্ত আছে। আর এদিকে দেখুন উইন্ডো অ্যাক্সেস রয়েছে, সঙ্গে কিন্তু পর্দা লাগানো আছে। আর এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন
একটা ব্যালকনি অ্যাক্সেস, এই দেখুন গ্রাউন্ড ফ্লোর, এখান থেকে তেমন ভিউ কিছু পাবেন না। আর এটা হচ্ছে টোটাল ব্যালকনিটা, দেখুন বাইরেটা পুরোটা দেখা যাচ্ছে। এই সামনেটা দিয়ে গেলেই কিন্তু আপনারা একদম হেঁটে সমুদ্রে চলে যাবেন, মানে হাফ মিনিটের মধ্যে চলে যাবেন সমুদ্রে। আর এটা হচ্ছে রুমটা। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি রিসেপশনে, রয়েছেন ম্যানেজার বাবু। নমস্কার দাদা। আচ্ছা আপনার নামটা একটু বলবেন। দেবাশিস রাথোর। দেবাশিস দা। আচ্ছা দেবাশিস দা, এখানে আপনাদের এই হোটেলটা বিচ থেকে কতটা দূরে? 1.5 থেকে 2 মিনিট। 1.5 থেকে 2 মিনিট। এই সামনেই তো রয়েছে আপনার মেরিন ড্রাইভ রোডটা, তাই তো? আচ্ছা আপনাদের রুম কটা আছে টোটালি? 77 রুম। 77টা রুম আছে। আর সব কটা রুমই কি নন এসি রুম? সব নন এসি। আচ্ছা আচ্ছা। দাদা আপনাদের এখানে তো প্রতিটা রুমে দেখলাম কিচেন ফ্যাসিলিটি আছে, তো কিচেনে যে বাসনগুলো আছে সেগুলোকে আপনারা কোনো চার্জ করেন? না না, ওগুলো ঘরে ভাড়ার সাথেই। আচ্ছা ওগুলো ঘরের ভাড়ার সঙ্গে থাকে। শুধু চার্জ বলতে আপনাদের কি নেন তাহলে? গ্যাস সিলিন্ডারটা আর ওভেনটা বাইরে থেকে ভাড়া করতে হবে। আচ্ছা ওই দুটো ভাড়া করতে হবে, তাই তো? আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় তাহলে আপনাদের বুকিং সিস্টেম কি আছে? ফোনে বুক করলে কি আপনারা বুকিং নেন? ফোন করবে আমাদেরকে। আচ্ছা আপনাদের ফোন করবে, সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স লাগে আপনাদের কাছে? 50% অ্যাডভান্স দিতে হবে। 50% অ্যাডভান্স লাগে। আচ্ছা আচ্ছা। এখানে যদি আসতে হয় এটার এক্সাক্ট লোকেশনটা কি আছে? স্বর্গদ্বার লাইট হাউস মিডিল। স্বর্গদ্বারের লাইট হাউস মিডিল। এখানে দেখলাম সাইডে মিত্র ক্যাফে একটা আছে, ওই গলিটা দিয়ে ঢুকলেই তো হয়ে যাবে। গলিতে ঢুকলে হবে। আচ্ছা আচ্ছা। তাছাড়া স্বর্গদ্বারে এসে আপনাদের ফোন করলে তো আপনারা পুরোপুরি অ্যাড্রেস দিয়ে নিয়ে আসতে পারবেন, তাই না? আচ্ছা সেক্ষেত্রে একটু যদি ফোন নাম্বারটা আপনারা বলেন তো সেই নাম্বার কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। সেই নাম্বারটা বলুন যে নাম্বারে বুকিং করা যাবে। 7809777820। এটা একটা নাম্বার। আর কোনো নাম্বার আছে কি? আরেকটা নম্বর হচ্ছে 933 933 933797041। আচ্ছা এই দুটো নাম্বারে ফোন করলে মানে বুকিং পাওয়া যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা।